হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। মাই ফেভারিট ক্লাসরুমের পক্ষ থেকে আপনাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে বেসিক ইংলিশ গ্রামারের খুবই গুরুত্বপূর্ণ একটি টপিকস, দ্য জেন্ডার, অর্থাৎ লিঙ্গ। তো লিঙ্গ কাকে বলে এবং লিঙ্গ কত প্রকার ও কি কি আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো ভিউয়ার্স, আমরা প্রথমেই দেখতে পাচ্ছি যে দ্য জেন্ডার অর্থাৎ লিঙ্গ হচ্ছে যে শব্দ দ্বারা নাউন বা প্রোনাউন এর পুরুষ, স্ত্রী বা এদের কোনোটি নয়, অথবা অচেতন পদার্থকে বোঝায়। অচেতন পদার্থ বলতে কি ভাইয়া? অচেতন পদার্থ বলতে যেমন হচ্ছে পেন, পেন একটা কি অচেতন পদার্থ। এই হোয়াইট বোর্ড একটা কি অচেতন পদার্থ, অর্থাৎ যার জীবন নাই। পেপার, চেয়ার, টেবিল সবগুলো কি অচেতন পদার্থ। তো ভাইয়া অচেতন পদার্থকে বোঝায়, তাকে দ্য জেন্ডার বা লিঙ্গ বলে। তো ভাইয়া জেন্ডার বা লিঙ্গ বুঝলাম, তো লিঙ্গ কত প্রকার? লিঙ্গ হচ্ছে ভাইয়া চার প্রকার। চার প্রকার। তো চার প্রকার কি কি? তো চার প্রকারের মধ্যে হচ্ছে ফার্স্ট আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ম্যাসকুলিন জেন্ডার। কি জেন্ডার ভাইয়া? ম্যাসকুলিন জেন্ডার। ম্যাসকুলিন জেন্ডার। তো ম্যাসকুলিন জেন্ডার মানে ভাইয়া হচ্ছে পুংলিঙ্গ। কি লিঙ্গ ভাইয়া? পুংলিঙ্গ। দুই হচ্ছে ফেমিনাইন জেন্ডার। কি জেন্ডার ভাইয়া? ফেমিনাইন। ফেমিনাইন জেন্ডার মানে হচ্ছে ভাইয়া স্ত্রীলিঙ্গ। তিন হচ্ছে কমন জেন্ডার। কি জেন্ডার ভাইয়া? কমন জেন্ডার মানে হচ্ছে উভয় লিঙ্গ। চার হচ্ছে ভাইয়া নিউচার জেন্ডার। কি জেন্ডার ভাইয়া? নিউচার। NEUTR, নিউচার জেন্ডার। নিউচার জেন্ডার মানে হচ্ছে ভাইয়া কিলিব লিঙ্গ। তো ভাইয়া এখন কথা হচ্ছে যে ম্যাসকুলিন জেন্ডার, অর্থাৎ ম্যাসকুলিন জেন্ডার কাকে বলে, অর্থাৎ পুংলিঙ্গ কাকে বলে? পুংলিঙ্গটা হচ্ছে ভাইয়া, আমরা এই সংজ্ঞা অনুযায়ী আমরা এভাবে বলবো যে নাউন বা প্রোনাউন, যে নাউন বা প্রোনাউন দ্বারা পুরুষ জাতিকে বোঝায়। কাকে বোঝায় ভাইয়া? পুরুষ জাতিকে বোঝায়, সেটি হচ্ছে পুংলিঙ্গ। ওকে ভাইয়া। তো পুংলিঙ্গ উদাহরণ হিসেবে আমরা যদি বলি, উদাহরণগুলো কি কি ভাইয়া? উদাহরণ হচ্ছে যেমন বয়। বয় মানে কি ভাইয়া? বয় মানে হচ্ছে বালক, অর্থাৎ কি পুরুষ জাতিকে বোঝাচ্ছে। দুই হচ্ছে ফাদার। ফাদার মানে কি ভাইয়া? ফাদার মানে হচ্ছে বাবা, অর্থাৎ কি পুরুষ জাতিকে বোঝাচ্ছে। তিন হচ্ছে টাইগার, লায়ন। এই সবগুলো কি? সবগুলো হচ্ছে ভাইয়া ম্যাসকুলিন জেন্ডার, অর্থাৎ পুংলিঙ্গ। অর্থাৎ আমরা ম্যাসকুলিন জেন্ডার পড়লাম যে যে নাউন বা প্রোনাউন দ্বারা, যে নাউন বা প্রোনাউন দ্বারা, এর দ্বারা কি বলবো ভাইয়া? দ্বারা। দ্বারা পুরুষ জাতিকে বোঝায়। কাকে বোঝায়? পুরুষ জাতিকে বোঝায়, তাকে হচ্ছে ম্যাসকুলিন জেন্ডার, অর্থাৎ পুংলিঙ্গ বলে। ওকে ভাইয়া। তো দুই নম্বরে আমরা দেখতে পাচ্ছি যে ফেমিনাইন জেন্ডার, অর্থাৎ স্ত্রীলিঙ্গ। স্ত্রীলিঙ্গ কাকে বলে? তো স্ত্রীলিঙ্গটা ভাইয়া আমরা এভাবে বলবো যে যে নাউন বা প্রোনাউন তারা স্ত্রী জাতিকে বোঝায়। কাকে বোঝায়? স্ত্রী জাতিকে বোঝায়, তাকে ফেমিনাইন জেন্ডার বলে, অর্থাৎ স্ত্রীলিঙ্গ বলে। তো উদাহরণ হিসেবে আমরা যদি বলি ভাইয়া, এখানে কি বয়, ম্যাসকুলিন জেন্ডার কি বয়। তো এই ম্যাসকুলিন জেন্ডারকে আবার আমরা যখন ফেমিনাইন জেন্ডার করব, বয় থেকে কি হবে? গার্ল, অর্থাৎ গার্ল হচ্ছে ভাইয়া ফেমিনাইন জেন্ডার। ওকে ভাইয়া। দুই নম্বরে আমরা কি দেখতে পাই? ফাদার। তো ফাদার হচ্ছে কি? ম্যাসকুলিন জেন্ডার। এর যখন আমরা ফেমিনাইন জেন্ডার করতে যাব, এখানে কি হবে? মাদার, অর্থাৎ কি? অর্থাৎ স্ত্রী জাতিকে বোঝাচ্ছে, মাদার। তাহলে ফেমিনিন জেন্ডার হচ্ছে যে নাউন বা প্রোনাউন দ্বারা স্ত্রী জাতিকে বোঝাবে, সেটি হচ্ছে ভাইয়া স্ত্রীলিঙ্গ, অর্থাৎ ফেমিনাইন জেন্ডার। তো ভাইয়া এখানে আমরা ম্যাসকুলিন জেন্ডার কি দেখতে পাচ্ছি? টাইগার। টাইগার মানে কি? টাইগার মানে হচ্ছে বাঘ। তো এর যখন আমরা ফেমিনাইন জেন্ডার করব, ফেমিনাইন জেন্ডার হবে ভাইয়া এটা TIGR, টাইগার। তাহলে এক্সেট্রা এইগুলো সবগুলো কি? সবগুলো হচ্ছে ভাইয়া কি? ফেমিনিন জেন্ডার, অর্থাৎ স্ত্রীলিঙ্গ। ভাইয়া বুঝাতে পেরেছি? তো ভাইয়া তিন নম্বরে আমরা কি দেখতে পাচ্ছি? কমন জেন্ডার, অর্থাৎ উভয় লিঙ্গ।
তো ভাইয়া উভয় লিঙ্গ কাকে বলে? উভয় লিঙ্গ হচ্ছে ভাইয়া যে নাউন বা প্রোনাউন দ্বারা, আমরা কি বললাম, যে নাউন বা প্রোনাউন দ্বারা, এর দ্বারা কি বলবো আমরা, দ্বারা, যে নাউন বা প্রোনাউন দ্বারা স্ত্রী পুরুষ উভয় জাতিকে বোঝায় তাকে কমন জেন্ডার বলে, অর্থাৎ উভয় লিঙ্গ। তো ভাইয়া বুঝলাম না উভয় লিঙ্গ আবার কাকে বলে? উভয় লিঙ্গ ভাইয়া আমরা যদি বলি যে চাইল্ড, চাইল্ড মানে কি ভাইয়া, শিশু। তো অর্থাৎ কি শিশুটি কি ছেলেও হতে পারে কি মেয়েও হতে পারে, তাহলে এই চাইল্ড, চাইল্ডটা কি উভয় লিঙ্গ ভাইয়া, বুঝাতে পেরেছি ভাইয়া? তো আমরা যদি আরো দেখি পার্সন, পার্সন মানে কি ভাইয়া, পার্সন মানে হচ্ছে ব্যক্তি, পুরুষ, তাহলে এটি কি পুরুষও হতে পারে মহিলাও হতে পারে। 3 নম্বরে আমরা যদি বলি যে টিচার, টিচার কি শিক্ষক, কি শিক্ষক ছেলেও পুরুষও হতে পারে কি মহিলা হতে পারে, তাহলে এক্সেট্রা এই সবগুলো কি ভাইয়া হচ্ছে কমন জেন্ডার অর্থাৎ উভয় লিঙ্গ। ভাইয়া এখন কথা হচ্ছে যে নিউসার জেন্ডার অর্থাৎ ক্লিব লিঙ্গ। ক্লিব লিঙ্গ কাকে বলে? ক্লিব লিঙ্গ হচ্ছে ভাইয়া যে নাউন বা প্রোনাউন দ্বারা স্ত্রী পুরুষ কোনোটিই নয়, স্ত্রী পুরুষ কোনোটি নয়, অর্থাৎ অচেতন পদার্থকে বোঝায়, তাকে হচ্ছে নিউসার জেন্ডার অর্থাৎ ক্লিব লিঙ্গ বলে। তো ভাইয়া ক্লিব লিঙ্গ বুঝলাম না, নিউসার জেন্ডার কোনগুলো? নিউসার জেন্ডার হচ্ছে ভাইয়া যেমন এই পেন, অচেতন পদার্থ, অচেতন পদার্থকে বোঝায়। পেন মানে কি ভাইয়া? পেন মানে হচ্ছে কলম, অর্থাৎ অচেতন পদার্থকে বোঝাবে, সেটি হবে ক্লিব লিঙ্গ অর্থাৎ পেন। পেন মানে কি ভাইয়া? কলম। তো আর যদি বলি আমরা ইঙ্ক, এই কলমের মধ্যে কি আছে ভাইয়া? ইঙ্ক অর্থাৎ কালি। ইঙ্ক, পেপার, চেয়ার, টেবিল, এক্সেট্রা, সবগুলো কি ভাইয়া? সবগুলো হচ্ছে ভাইয়া নিউসার জেন্ডার অর্থাৎ ক্লিব লিঙ্গ। ভাইয়া বুঝাতে পেরেছি? তো আমরা আরো একবার দেখি যে জেন্ডার হচ্ছে ভাইয়া যে শব্দ দ্বারা নাউন বা প্রোনাউন এর স্ত্রী পুরুষ বা কোনোটি অথবা অচেতন পদার্থকে বোঝায় তাকে তার জেন্ডার বা লিঙ্গ বলে। তো ভাইয়া জেন্ডার হচ্ছে 4 প্রকার। 1 হচ্ছে ম্যাসকুলিন জেন্ডার পুংলিঙ্গ, 2 হচ্ছে ফেমিনিন জেন্ডার অর্থাৎ স্ত্রীলিঙ্গ, 3 হচ্ছে কমন জেন্ডার উভয় লিঙ্গ, 4 হচ্ছে নিউসার জেন্ডার অর্থাৎ ক্লিব লিঙ্গ। তো ম্যাসকুলিন জেন্ডার হচ্ছে বয়, ফাদার, টাইগার, লায়ন, সবগুলো কি? সবগুলো হচ্ছে ভাইয়া ম্যাসকুলিন জেন্ডার। 2 হচ্ছে ফেমিনিন জেন্ডার, স্ত্রীলিঙ্গ হচ্ছে গার্ল, মাদার, টাইগ্রিস, সবগুলো কি? সবগুলো হচ্ছে ভাইয়া ফেমিনিন জেন্ডার। 3 হচ্ছে কমন জেন্ডার মানে হচ্ছে উভয় লিঙ্গ, উভয় লিঙ্গ হচ্ছে চাইল্ড, পার্সন, টিচার, এক্সেট্রা, সবগুলো কি? সবগুলো হচ্ছে ভাইয়া কমন জেন্ডার। 3 হচ্ছে নিউসার জেন্ডার অর্থাৎ ক্লিব লিঙ্গ, পেন, ইঙ্ক, পেপার, চেয়ার, টেবিল, সবগুলো কি? সবগুলো হচ্ছে ভাইয়া নিউসার জেন্ডার অর্থাৎ ক্লিব লিঙ্গ। তো ভাইয়া এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সুস্থ থাকার জন্য পরিমাণ মতো পানি পান করবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।